আপনাদের ব্যাপারে দেশের শীর্ষ আলেমরা বলেছে জামাত ইসলাম কোন ইসলামিক দল না। জামাত ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, যে কারণে আজকে শীর্ষ আলেমরা বলে এটা ধর্ম। যিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনা মূলনীতি, ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসলে ওই মূলনীতি আমরা সংবিধান আনবো। আপনি রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামবো। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের ব্যাপারে অত্যন্ত সংগ্রামী, সুতরাং বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই, জাতীয়তাবাদী দল চাই যে বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। সত্য আল্লাহ তার শাস্তি নামিয়ে দিয়েছে আওয়ামী লীগের উপর, ঠিক না? বেটি বলছি ভাই আমার, আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু জামাত ইসলামের উদ্দেশ্যে বলবো এটুকু কথা, ভাই ইসলামের ক্ষতি করেন না। আপনাদের ব্যাপারে দেশের শীর্ষ আলেমরা বলেছে জামাত ইসলাম কোন ইসলামিক দল না। জামাত ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, যে কারণে আজকে শীর্ষ আলেমরা বলে এটা ধর্ম ব্যবসায়ী। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে দয়া করে ফিতনা তৈরি করেন না। ফিতনা হচ্ছে হত্যাকাণ্ডের চাইতেও বড় অপরাধ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুতরাং এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না, আল্লাহ কোরআনেই বলে দিয়েছে যে বহু জাতি ধ্বংস হয়ে গেছে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য। দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করিয়েন না, ধর্মকে নিয়ে এইভাবে আপনারা রাজনীতির অঙ্গনে খেলা করিয়েন না, দয়া করে খেলা করিয়েন না। বাংলাদেশের মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একমাত্র প্রধান যিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসী হবে রাষ্ট্র পরিচালনা মূলনীতি, ইনশাআল্লাহ আমরা ক্ষমতা আসলে ওই মূলনীতি আমরা সংবিধান আনবো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করে গেছিলেন। সুতরাং ভাইরা আমার, আমি সর্বশেষে বলবো প্রধান উপদেষ্টাকে যে আজকে সারা বাংলাদেশে কিন্তু জেলায় জেলা আমাদের সমাবেশ শুরু হয়েছে। আপনি রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামবো। আমরা এই সরকারকে অসহযোগিতা করি, 24 ঘন্টা থাকতে পারবে ভাই? পারবে? তো সুতরাং আমরা অনুরোধ করব, জেলা প্রশাসনকে অনুরোধ করব, পুলিশ প্রধানদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের অতীত যে কর্মকাণ্ড, অতীত যে চরিত্র, সেখান থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের ব্যাপারে অত্যন্ত সংগ্রামী, সুতরাং বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই, জাতীয়তাবাদী দল চাই যে বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। এই জন্য আমরা সহযোগিতা করব আপনাদেরকে।